পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। এবার বলেন দোষ কার? আল্লাহর? দোষ নবীর? দোষ ধর্মের? এই যে মেনটেনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটা খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি, আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললে স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি। আপনি এখন যে জায়গায় বসে আছেন জানেন, এটা শুধু মসজিদ নয়, এটা সমাজ সংস্করণের জায়গা। এটা এই জায়গা থেকে যদি আওয়াজটা সেভাবে যায়, সমাজ সংস্কার হতে বাধ্য 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 মসজিদ। কিন্তু আমরা তো সেটার মূল্যায়ন করতে জানি।